কোনো প্রকার কাজ না করে মসজিদের প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে তনু এন্টারপ্রাইজ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ফুলদহ পূর্বপাড়া জামে মসজিদে। ধর্মীয় প্রতিষ্ঠানে টাকা আত্মসাৎ করায় এলাকা জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগও দিয়েছেন এলাকাবাসী। আমাদের মসজিদে 3 লক্ষ টাকা বরাদ্দ আসার কথা, কিন্তু কন্ট্রাক্টর আসিয়া তা মাপজুপ করে নিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো কাজকর্ম পাইনি, টেহা পয়সা পাইনি, কাজকর্ম পাইনি। ফুলদহ পুরোহারা গ্রামে মসজিদের টেহা মনে করেন 3 লক্ষ টাকা বাজেট হয়েছিল, যারা এই টেহাটা আত্মসাৎ করছে তারপরে আমরা সুস্থ বিচার চাই। আত্মসাৎকারীদের বিচার না করলে আমরা কঠোর আন্দোলনে যাব। উপজেলা সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন 2 প্রকল্পের আওতায় ডিপিপি ভুক্ত তালিকা থেকে নির্বাচনী এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও সরকারের উন্নয়নের গতি অব্যাহত রাখার স্বার্থে তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান 7টি প্রকল্পের বিপরীতে 21 লাখ টাকা বরাদ্দ দেন। 2023 সালে বরাদ্দ তালিকায় উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলদহ পূর্বপাড়া জামে মসজিদের নামে 3 লক্ষ টাকা টেন্ডার আহ্বান করা হয়। এতে মেসার্স তনু এন্টারপ্রাইজ বরাদ্দ পায়। তবে কোনো প্রকার কাজ না করে 2023 সালের 6 মে মিথ্যা প্রত্যয়নপত্র দাখিল করে সব টাকা উঠিয়ে নেয় প্রতারক ঠিকাদারি প্রতিষ্ঠান। এই ফুলদহ পূর্বপাড়া মসজিদের নামে 3 লক্ষ টাকা সরকারি বরাদ্দ আসছিল। আসার পরে আজ অবধি এখানে কোনো কাজকাম হয় নাই, কোনো কন্ট্রাক্টরও আসে নাই। তবে ইতিমধ্যে আমরা জানতে পারছি অসাধু কিছু কর্মকর্তা কর্মচারী এখানে টাকা কিছু জালিয়াতি কাগজপত্র তৈরি করে টাকাটা আত্মসাৎ করছে। মসজিদের যে বরাদ্দ এসেছিল আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করছি, এখন পর্যন্ত আমরা পাইনি এবং পাবো কিনা আর সম্ভাবনাই নাই। সরকারি বরাদ্দকৃত 3 লক্ষ টাকার টেন্ডার হয়, সেই কাজ কিছু দুর্নীতিবাজ অসাধু ব্যক্তি কাজ না করে আমরা খোঁজখবর নিয়ে দেখি যে কাজ না করে তারা এই টাকা কাগজপাতি জাল করে টাকাটা আত্মসাৎ করেছে। ইতিপূর্বে এখান থেকে অনেকবারই মেপে নিয়ে যাওয়া হয়েছে, কাজ হবে বলছে কিন্তু কাজ হয় না। যখন কাজ হচ্ছে না দেখছি আমরা, তখন এলাকাবাসী উদ্যোগ নিয়েছে যে তারা নিজেরাই অজুখানা এবং বাথরুম মসজিদে করবে, প্রয়োজন যেহেতু সে অনুপাতে আমরা কাজ শুরু করে দিয়েছি। কোনো প্রকার কাজ না করে কিভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান বিল উঠিয়ে নিল, এরকম প্রশ্নের কোনো সদুত্তর দেয়নি উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম। তিনি জানান, কাজের প্রেক্ষিতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাদের কাজের টাকা পরিশোধ করা হয়েছে। ফুলদহ পূর্বপাড়া জামে মসজিদের কাজের প্রাক্কালন প্রস্তুত করে কাজ সম্পূর্ণ করা হয় এবং সে মোতাবেক ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল প্রদান করা হয়। শুধু ফুলদহ পূর্বপাড়া জামে মসজিদই নয়, একই উপজেলার ভাটারা ইউনিয়নের জয়নগর মধ্যপাড়া মাস্টারবাড়ি মসজিদের উন্নয়নের বরাদ্দের জন্য সকল ধরনের কার্যক্রম শেষ হলেও বরাদ্দ মেলেনি মসজিদটির। মসজিদ কমিটির দাবি, তাদের মসজিদের বরাদ্দের টাকা অন্য মসজিদে নিয়ে যাওয়া হয়েছে টাকার বিনিময়ে।